মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন, যা ভারতীয় পণ্যের উপর ট্যারিফ 50% বৃদ্ধি করবে। আনন্দ মাহিন্দা এই পরিস্থিতিকে ভারতের জন্য একটি দীর্ঘমেয়াদী সুযোগ হিসেবে দেখছেন। বুধবার এই নতুন ট্যারিফ ঘোষণা করা হয়েছে। 27 আগস্ট থেকে এই কার্যকর হবে। ট্রাম্পের এই পদক্ষেপের কারণে অনেক ভারতীয় পণ্যের উপর ট্যারিফ 25% বৃদ্ধি পাবে। শুল্কের এই বিশাল বৃদ্ধি এমন এক সময়ে করা হয়েছে যখন দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তবে রাশিয়া থেকে তেল আমদানিকারী চীন সহ অন্যান্য দেশের বিরুদ্ধেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা তা হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়নি। একদিকে ভারতের এই পরিস্থিতিতে অনেক চাপের সম্মুখীন হলেও অন্যদিকে ভারতীয় ব্যবসায়ী সম্পদের কাছ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসছে। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দা সোশ্যাল মিডিয়ায় একটি বিস্তর পোস্ট শেয়ার করেছেন এবং এটিকে দেশের জন্য দীর্ঘমেয়াদী সুযোগ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন। এই পোস্টে তিনি লেখেন, এই পরিবর্তনগুলি ভবিষ্যতে ভারতের জন্য উপকারী হিসেবে প্রমাণিত হবে। তিনি বলেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলি তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছে। জার্মানি তার কঠোর আর্থিক নীতিমালা নরম করেছে। তার কারণে ইউরোপের প্রধান অর্থনীতিতে পুনর্জীবিত সম্ভব এবং এই অঞ্চলটি বিশ্বব্যাপী প্রবৃত্তির একটি নতুন ইঞ্জিন হয়ে উঠতে পারে। কানাডার প্রেক্ষাপটে তিনি বলেন যে এটি দীর্ঘদিন ধরে তার প্রদেশগুলির মধ্যে আভ্যন্তরীণ বাণিজ্য বাধাগুলির সঙ্গে লড়াই করছে, কিন্তু এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের কারণ এটি এই বাধাগুলির অপসারণের জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে, যা এর অর্থনীতিকে আরও শক্তিশালী এবং সম্মিলিত করতে পারে। যে ভারতকে এই বিশ্বব্যাপী মন্থন থেকে অমৃত বের করতে পারবে, কারণ 1991 সালে বৈদেশিক মুদ্রা সংকট অর্থনৈতিক উদারীকরণের পথ খুলে দিয়েছে। তিনি দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাৎক্ষণিক মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে ভারত এখন একটি সত্যিকারের একক জেলার অবস্থা প্রতিষ্ঠা করা উচিত, যেখানে সমস্ত বিনিয়োগের অনুমতি একটি একক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। তিনি পরামর্শ দিয়েছেন যে কিছু রাজ্য একত্রিত হয়ে একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, যা বিনিয়োগকারীদের গতি, স্বচ্ছতা এবং আস্থা প্রদান করবে। তিনি পর্যটককে ভারতের সবচেয়ে অব্যাহত বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থানের সৃষ্টির সম্ভাবনা হিসেবে বর্ণনা করেছেন।